এই গল্পটি আখ্যান করে এক দরিদ্র জামাইয়ের, যে কিনা একটি 50 কোটির হীরা উপহার দিয়ে সবাইকে চমকে দেয়। দরিদ্র হওয়া সত্ত্বেও ছেলেটি বড় বড় ব্যবসায়ী এবং মাফিয়া ডনদের দিয়ে জুতো পালিশ করাতে পারে, কোনো 7 স্টার হোটেলে গিয়ে লাখ টাকার বিল না দিয়ে বেরিয়ে আসতে পারে, অথচ সেই ছেলেই 1 টাকার লেবুর জলও ধারে খায়। এই কারণে আজ সারা বিশ্ব এই গল্পের ভক্ত। গল্পের শুরুতে দেখা যায় এক জন্মদিনের পার্টিতে এক ব্যক্তি আহান প্রবেশ করে এবং দাবি করে যে সেও আমন্ত্রিত। সানায়া নামের একটি মেয়ে এবং তার সঙ্গীরা তাকে ভিখারি বলে অপমান করে এবং পার্টি থেকে বের করে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের ডাকে। ঠিক সেই সময় জন্মদিনের ছেলে সিংহানিয়া সেখানে আসে এবং আহানকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে ভেতরে আসার জন্য অনুরোধ করে। এতে সানায়া ও তার সঙ্গীরা হতবাক হয়ে যায়, কিন্তু আহান কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যায় এবং বাইরে সানায়ার জন্য অপেক্ষা করতে থাকে। পার্টি শেষ হলে সানায়া নেশাগ্রস্ত অবস্থায় বাইরে আসে এবং আহান তাকে ধরে তাদের শ্বশুরবাড়িতে নিয়ে যায়। সেখানে সানায়ার ভাই সৌর্য আহানকে বউয়ের টুকরো পর পলনেওয়ালা টুটপুঞ্জি এবং ঘর জামাই বলে অপমান করে। সানায়ার বোন শগুনও আহানকে ভিখারি বলে তুচ্ছতাচ্ছিল্য করে। আহান প্রতিদিন এই ধরনের অপমান সহ্য করে, এমনকি তার স্ত্রী সানায়াও তাকে গালিগালাজ করে। তবুও আহান সবকিছু সহ্য করে, কারণ সে সানায়াকে গভীরভাবে ভালোবাসে। এরপর সানায়া তার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় আহানকে তার স্বামী পরিচয় দিতে নিষেধ করে এবং সকলের সামনে তাকে তার চাকর হিসেবে পরিচয় দিতে বলে। সানায়া এবং তার পরিবার আহানকে কুকুরের থেকেও খারাপ ব্যবহার করত, কিন্তু আহান সবকিছু নীরবে সহ্য করত। একদিন সানায়া তার বান্ধবী রূপালের সাথে কিছু ধনী বন্ধুর সাথে দেখা করতে একটি হোটেলে যায় এবং আহানকে সতর্ক করে কোনো ঝামেলা না করার জন্য। হোটেলে প্রেম মালহোত্রা, রাজ বেদি এবং পারস আগরওয়াল নামের 3 ধনী যুবক বসেছিল। তারা রূপালের বন্ধু হলেও সানায়াকে দেখে মুগ্ধ হয়ে যায়। আহান পুরনো পোশাক ও ছেঁড়া জুতো পরে তাদের পেছনে পেছনে চাকরের মতো ভেতরে যায়। পারস আহানকে দেখে তার পরিচয় জানতে চায় এবং যখন জানতে পারে যে সে সানায়ার স্বামী, তখন তারা 3 জন মিলে আহান দারিদ্র্য নিয়ে ঠাট্টা শুরু করে। পারস আহান কার্য বেতন জিজ্ঞাসা করে এবং তার কম বেতনের জন্য উপহাস করে। আহান শান্তভাবে তাদের উপহাস সহ্য করে এবং জানায় যে তার জুয়েলারি সম্পর্কে তেমন ধারণা নেই, তাই সে তাদের চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। সানায়া তার বন্ধুদের এই ধরনের অভদ্র আচরণে বিরক্ত হয়। ওয়াশরুম ব্যবহার করার পর বাইরে বেরিয়ে সানায়া দেখে যে দরজার বাইরে এক মোটা টাকমাথা ও অদ্ভুত ব্যক্তি দাঁড়িয়ে আছে। লোকটি সানায়াকে দেখে নির্দীর্ঘ কার্তিকর মন্তব্য করে এবং তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। সানায়া রেগে গিয়ে লোকটির গালে চড় মারে। লোকটি একটি বোতল তুলে সানায়াকে মারতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ একটি হাত এসে বোতলটি ধরে ফেলে। আহান এগিয়ে এসে লোকটিকে ধমক দেয় এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলে। এই ঘটনায় সানায়া অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রূপালের ধনী বন্ধুরা প্রেম মালহোত্রা ও রাজবেদি সেখানে ছুটে আসে। সানায়া জানায় যে লোকটি তাকে উত্ত্যক্ত করছিল। প্রেম মালহোত্রা, যে কিনা হোটেল মালিকের পরিবারের সদস্য, বিষয়টি নিজের হাতে নেয় এবং লোকটিকে মারতে শুরু করে। আহান দেখে যে তারা লোকটিকে থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না, তাই সে তাদের থামতে বলে। পার্স তখন ঔদ্ধত্যের সাথে বলে যে লোকটি মরলেও তাদের কিছু যায় আসে না। সানায়া তাদের থামতে অনুরোধ করে এবং তারা সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। প্রেম মালহোত্রা তখন ব্যঙ্গ করে আহানকে কাপুরুষ বলে। এরপর প্রেম মালহোত্রা ও তার সঙ্গীরা যখন সেই মোটা লোকটিকে ভেতরে টেনে আনছিল, তখন প্রেম রেগে যায়। প্রেম মালহোত্রা কারাতেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছিল এবং সে একাই লোকটির সঙ্গীদের পরাজিত করে। প্রেম সানায়ার চোখে তার জন্য প্রশংসা দেখতে চেয়েছিল, কিন্তু সে দেখে যে সানায়ার দৃষ্টি তার স্বামী আহান কার দিকে, যে চুপচাপ হাতে বরফের প্যাক নিয়ে দাঁড়িয়েছিল। পার্স তখন ঠাট্টা করে বলে যে তারা যেন লোকগুলোকে কবর দিয়ে দেয়। এরপর পার্স আহানকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য, কিন্তু যখন প্রেম মালহোত্রা এগিয়ে আসে তখন তার মুখ বন্ধ হয়ে যায়, কারণ তার সামনে যে লোকটি দাঁড়িয়েছিল সে কোনো সাধারণ গুন্ডা নয়, বরং মুখ ভর্তি কাটা দাগ এবং পেশিবহুল চেহারার ভিকি ভাই, যার পেছনে আরও 15-20 জন সশস্ত্র লোক দাঁড়িয়েছিল। ভিকি ভাইকে দেখে প্রেম ও তার সঙ্গীরা ভয় পেয়ে যায় এবং জানায় যে তারা শুধু মজা করছিল। ভিকি ভাই তাদের কথায় কর্ণপাত না করে তার গুন্ডাদের পারস ও রাজকে মারতে নির্দেশ দেয়। ভিকি ভাই দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করতে থাকে। এরপর ভিকি ভাইয়ের এক গুন্ডা একটি লোহার রড তুলে তাদের হাত পা ভেঙে দেওয়ার এবং মুখ খুললে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে সানায়া চিৎকার করে ওঠে। ভিকি ভাই সেই দিকে তাকিয়ে সানায়াকে দেখে হতবাক হয়ে যায়।
এবং তার মুখ দিয়ে শুধু বের হয় আহান রায়জাদা। এরপর ভিকি ভাই তার দলবল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি দেখে সকলেই হতভম্ব হয়ে যায়। প্রশ্ন ওঠে, ভিকি ভাই কেন সানায়ার একটি কথা শুনেই এত ভয় পেয়ে গেল? সত্যিই কি আহান একজন গোপনধনী ব্যক্তি? যদি তাই হয় তবে কেন সে দরিদ্র জামাইয়ের মতো অপমানজনক জীবনযাপন করছে? কেন সানায়ার বাবা তার মতো দরিদ্র ব্যক্তির সাথে তার মেয়ের বিয়ে দিলেন? আর এখানেই সিক্রেট আমিরজাদা এপিসোড 1 শেষ হলো।